আমরা আজকে আলোচনা করব লক্ষ টাকা খরচ করে কেন মানুষ হজ করে। লক্ষ টাকা খরচ করে কেন মানুষ হজ করে। এক নাম্বার কারণ, মানুষ টাকা পয়সার মালিক হওয়ার পরে বিশাল অঙ্কের একটা অর্থ খরচ করে কেন হজ করেন। এক নাম্বার কারণ হলো আল হাজ্জু রুকনুম মিন আরকানিল ইসলাম। হজটা হলো ইসলামের অন্যতম একটা রোকন। ইসলামের কি রোকন? ইসলামের কি রোকন? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান। ইসলামের রোকন ভিত্তি হলো পাঁচটা। এক নাম্বার, আল্লাহর কালিমার সাক্ষ্য দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই কথার সাক্ষ্য দেওয়া। দুই নাম্বার, নামাজ কায়েম করা। তিন নাম্বার, যাকাত প্রদান করা। চার নাম্বার, আল্লাহর ঘর হজ করা। পাঁচ নাম্বার, রমাদান মাস যখন আসবে আল্লাহর খুশির জন্য রোজা রাখা। সুতরাং ইসলামের পাঁচটা ভিত্তি, পাঁচটা বুনিয়াদ, অর্থাৎ কোন বান্দার তৌফিক হয়েছে ওই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান হয়ে যায়, তুমি তোমার রব আল্লাহর জন্য হজ করবে। জীবনে কয়বার? একবার। জীবনে কয়বার? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজি আমাদের সামনে বয়ান করছিলেন। নবীজি আমাদেরকে বললেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, কদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, আল্লাহ তোমাদের জন্য হজকে ফরজ করে দিয়েছেন, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করো। ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি প্রশ্ন করলেন, আকুল্লু আম ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর বছর কি হজ করা লাগবে নাকি নবীজি? নবীজি কোনো জবাব দিলেন না। হাত্তা ক্বালাহা সালাসা, এভাবে একই প্রশ্ন তিনবার নবীর কাছে চাওয়া হলো। নবীজি এরপর ওই সাহাবীকে বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত ওয়া লাম মাস্তাতাতু, আমি যদি হ্যাঁ বলে দিতাম তাহলে প্রতি বছর বছর সামর্থ্যবান হওয়ার পরে তোমার জন্য হজ করা ফরজ হয়ে যেত, অথচ প্রতি বছর হজ করা তোমার জন্য সম্ভব হতো না। এজন্য টাকা পয়সা থাকলে জীবনে একবার হজ ফরজ, পরের বছর আবার তাওফিক হয়েছে দ্বিতীয়বার হজ করা আপনার জন্য ফরজ নয়। তাহলে কি বুঝলেন? যে সমগ্র বান্দা টাকা পয়সার মালিক হয় সে কেন হজ করে? হজ আদায় করা জীবনে একবার ফরজ। সবাই বলেন, হজ আদায় করা জীবনে একবার ফরজ। সামর্থ্য যখন হবে বিলম্ব করার সুযোগ আছে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজার হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে মানুষটা হজ করার ইচ্ছা পোষণ করে, টাকা পয়সা মোটামুটি গোছগাছ হয়েছে, সে হজ করার ইচ্ছাও মনের মাঝে লালন করেছে, আল্লাহর নবী বলেন সে যেন হজ আদায়ের ক্ষেত্রে বিলম্ব না করে, সে যেন তড়িঘড়ি করে হজে যাওয়ার জন্য যত কার্যক্রম আছে সবগুলা যেন করে নেয়। ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদা, আজকে সে সুস্থ আছে, অচিরেই সে অসুস্থ হয়ে যেতে পারে। ওয়া তাদিল্লু দাল্লা, আজকে তার যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে কয়েকদিন পরে তা শেষও হয়ে যেতে পারে। ওয়া তা'রিদুল হাজা, আজকে তার কোনো প্রয়োজন সামনে নাই কিন্তু অচিরেই তার সামনে কোনো প্রয়োজন হয়ে যেতে পারে। আল্লাহর নবী বললেন, সুতরাং হজ করার যখন তোমার তৌফিক হয়ে যাবে ও উম্মত, তড়ি ঘড়ি করে যত দ্রুত সম্ভব হজটা তুমি আদায় করে নাও, বিলম্ব করো না। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, জামিউস সাগীর কিতাবে হাদিসটি উল্লেখ করা হয়েছে, নবীজি বললেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, ইন্না আবদান
আসহাহতু লাহু জিসমা, আমি আমার যেই গোলামকে সুস্থ দেহ দিয়েছি, ওয়া ওয়াসআতু আলাইহি ফি মাঈশাতি, অর্থের প্রাচুর্যতা তাকে আমি দিয়েছি। তামদু আলাইহি খামসাতু আওয়াম, শরীরও সুস্থ আছে, অর্থনৈতিক অবস্থাও ভালো আছে। এরই মাঝে 5 বছর তার কাছ থেকে চলে গিয়েছে। কয় বছর? কথা কি বুঝেন? আমার কথা বুঝেন? আপনার শরীরও সুস্থ, আল্লাহ আপনাকে দৌলত দিয়েছেন। আচ্ছা বলেন, দৌলতটা কে দেন? কে দেন? তাহলে আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামতও দিলেন, দৌলত আল্লাহ আপনাকে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলেছেন তামদি আলাইহি খামসা আওয়াম, এরই মাঝে তার কাছ থেকে এই অবস্থায় 5টা বছর চলে গেল। কিন্তু সে এই 5টা বছরের মাঝে রবের জন্য হজ করলো না। নবীজি বলছেন সে যেন রবের সমগ্র দয়া থেকে মাহরুম হয়ে গেল। নাউজুবিল্লাহ, বাড়িতে বলেন। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলছেন, মান মালাকা যাদান ওয়া রাহিলা তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। কোন মানুষ আল্লাহর ঘর জিয়ারতের মতো তৌফিক হয়েছে, টাকা পয়সা আছে, কিন্তু সে আল্লাহর ঘর জিয়ারত করলো না, হজ করলো না, আল্লাহর নবী বললেন সে ইহুদি হয়ে মারা গেল, না নাসারা হয়ে মারা গেল, এর প্রতি দেখার আমার কোনো প্রয়োজন নাই। যেই নবীর উম্মত সেই নবী বলছেন তার প্রতি দেখাশোনা করার আমার কোনো প্রয়োজন। আপনি হতভাগা না ভাগ্যবান? এই জন্য সমর্থ হয়েছে, টাকা পয়সা হয়েছে। অনেক মা বোনের কাছে স্বর্ণের অনেক বড়ি আছে, স্বর্ণগুলো জমায় রাখে, হজ করে না। আমার ফোলা টাকা দিলে তখন আমি হজ করব। কিন্তু ওই বোনের কাছে যে 10 ভরি স্বর্ণ আছে, এটা বেচলে 2 জন মানুষ হজ করতে পারে কি পারে না? এই জন্য মা এবং বোনেরা যাদের কাছে গচ্ছিত স্বর্ণ আছে, আপনি মারা গেলে সম্পদের মালিক কি আপনি হবেন? এগুলা নেওয়া যাবে সাথে করে? যাবে না। এই জন্য ভাইয়েরা, যাদের কাছে টাকা পয়সা আছে, মোটামুটি আপনি যেতে পারবেন, পরিবারের খরচ বরচ, আপনি যে 1 মাস 1.5 মাস থাকবেন, এই 1 মাস 1.5 মাসে পরিবার চলতে পারবে মোটামুটি। আপনি সেখান থেকে ফিরে আসা পর্যন্ত আপনার কাছে এরকম অ্যামাউন্ট আছে, আপনাকে আল্লাহর ঘরে হজ করা লাগবে। প্রিয় ভাইয়েরা, এই হজ কেন মানুষ এত টাকা খরচ করে আমরা এই বিষয়ে কথা বলছিলাম। 2 নম্বর কারণ হলো আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। মানুষ লক্ষ টাকা খরচ করে এই জন্যই হজ করে। কোনো বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, ওই বান্দার তামাম জীবনের সমগ্র গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেয়। তার অবস্থাটা এমন হয়, মা যেরকম সন্তানকে জন্ম দিলে, সন্তান দুনিয়াতে আসার পরে তার যেমন গুনাহ থাকে না, হজটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তার আমলনামার মাঝে আর কোনো গুনাহ থাকে না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, সামি'তুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে মানুষ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, ফালাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু, হজ করতে গিয়ে কোনো পাপ কাজ করলো না, গুনাহের কাজ করলো না, পাপাচারিতা করলো না, অশ্লীলাপ করলো না, ওই মানুষটার হজ আল্লাহর কাছে কবুল হয়ে গেল। সে এমন ভাবে বাড়িতে ফিরে আসে যেন সদ্য তার মা তাকে দুনিয়াতে প্রসব করেছে। অন্যত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন মানুষ হজ করতে গেল, অন্যায় অপরাধ পাপাচার অশ্লীল আলাপচারিতা কোনো কিছু করলো না, তার অবস্থানটা এমন হয়ে গেল, তার মনিব আল্লাহ যেন তার আমলনামা থেকে সবগুলা গুনাহ মুছে দিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সমগ্র মানুষ যারা হজ করতে যাবে তাদেরকে নির্দেশ দিয়ে বলছেন, সূরাতুল বাকারার 197 নং আয়াতে আল্লাহ বলছেন, ফামান ফারাদা ফীহিনাল হাজ্জা
فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله আল্লাহ তাআলা বলছেন যাদের জন্য আমি হজ ফরজ করে দিয়েছি, যারা হজ করতে যাবে তাদের প্রতি আমার নির্দেশ হলো তুমি কোনো অশ্লীল আলাপ করতে পারবে না। স্বামী স্ত্রী গিয়েছ, স্বামী স্ত্রীর সাথে যৌনাচারমূলক কোনো আচরণ করতে পারবে না, সেখানে গিয়ে অশ্লীল বাকচারিতা ঝগড়া বিবাদ করতে পারবে না। ও বান্দা তুমি যা করো না কেন সব কিছু তোমার মনিব আল্লাহ কিন্তু ভালো করে জানে। তাহলে কি বুঝলেন, কোন মানুষ হজ করতে গেলে তার জীবনের সবগুলো গুনাহ কি হয়ে যায়? একজন মানুষ, একটু খেয়াল করেন, একজন মানুষ এতদিন মুশরিক ছিল, আজকে নতুন করে কালিমা পড়ে মুসলমান হলো। কালিমা পড়ার সাথে সাথে তার জীবনের আগে যতগুলা গুনাহ হয়েছে সবগুলা গুনাহ যেমন ক্ষমা হয়ে যায়, একজন মানুষ হজ করা দ্বারা তেমনি আমলনামা থেকে গুনাহ ঝরে যায়। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ ইবনে খুজাইমার মাঝে হাদিসটি উল্লেখ করা হয়েছে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমর নিজের ঘটনাটা জগৎবাসী তোমাদেরকে বলছি, তোমরা একটু শোনো। হযরত আমর বলেন, আমি মুশরিক ছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দূর থেকে অপলক নয়নে তাকিয়ে তাকিয়ে দেখতাম যে আখিরে নবী দেখতে কেমন, তার জীবন চালন কেমন। আমি তার জীবন আচরণ, তার জীবনের দর্শন, তার চেহারা, তার কথাবার্তা দেখে আমি বিমোহিত হয়ে গেলাম। আমি আমার মনে মনে চিন্তা করলাম, আমি আর মুশরিক থাকবো না, আমি ঈমান আনয়ন করে মুসলমান হয়ে যাব। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি দুই হাত বাড়িয়ে দিয়েছি, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন। নবীজি যখন আমার দুই হাত ধরবেন, কালিমা পড়াবেন, আমি আমার হাতটা আবার গুটিয়ে নিলাম। আমার মনের মাঝে একটা প্রশ্ন জাগ্রত হলো। আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমর ইবনে আস জাহিলি জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় অপরাধ করেছি, ঈমান আনয়ন করলে কি আমার জীবনের গুনাহগুলা ক্ষমা হবে নাকি? নবীজি যখন আমর ইবনে আসকে বললেন, আমর শোনো, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কোন মানুষ যদি ঈমান আনয়ন করে বিনিময়ে তার জীবনের সবগুলা গুনাহ মাফ হয়ে যায়। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কোন মানুষ যদি আল্লাহর জন্য হিজরত করে এবং আল্লাহর জন্যই হজ করে, আল্লাহ বিনিময় ইসলাম আনয়নের কারণে যেরকম গুনাহ ক্ষমা করে, হজ এবং হিজরত করার কারণেও সেরকম গুনাহ ক্ষমা করে। প্রিয় ভাইয়েরা, কেন মানুষ এত টাকা খরচ করে হজ করতে যায়? 3 নাম্বার কারণ, আল হজ্জুল মাবরুর জাযাউহুল জান্নাহ। যদি হজ মাবরুর হয়, আল্লাহর কাছে কবুলযোগ্য হয়, বিনিময় হলো জান্নাত। বিনিময় কি? প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউহু ইল্লাল জান্নাহ। কোন মানুষ উমরা করতে গেল, এবছর উমরা করলো, আবার কয়েক বছর পরে আবার উমরা করতে গেল, মাঝখানে তার যতগুলা গুনাহ হলো উভয় উমরা গুনাহগুলির কাফারা হয়ে গেল। নবীজি বলছেন, ওয়াল হজ্জুল মাবরুর, যার হজটা আল্লাহ কবুল করে নিয়েছে, তার বিনিময় একটা জিনিস, সেটার নাম হলো জান্নাত। সেটার নাম কি? এই পৃথিবীতে বান্দা তার জীবদ্দশায় যত ইবাদত করেছে, সব ইবাদতের চাইতে দামি ইবাদত হলো হজ্জে মাবরুর, যার হজটা আল্লাহ কবুল করে নিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফদল,
ওগো নবী কোন আমলটা আল্লাহর কাছে দামি? নবীজি জবাব দিলেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। আবার জিজ্ঞেস করা হলো সুম্মা মাযা, এরপরে দামি আমল কোনটি? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবার প্রশ্ন করা হলো সুম্মা মাযা, এরপরে কোনটি? নবীজি বললেন আল হাজ্জুল মাবরুর, যে বান্দার হজ আল্লাহ কবুল করে নিয়েছে ওই ইবাদতটা সবচেয়ে দামি। প্রিয় ভাইয়েরা, অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে হযরতে মাঈস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মাঈস বলেন রাসূলকে প্রশ্ন করা হলো আইয়ুল আ'মালি আফদল, কোন আমলটা দামি? নবীজি বললেন আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। জিজ্ঞেস করা হলো সুম্মা আইয়ু, তারপরে কোনটি? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিজ্ঞেস করা হলো সুম্মা আইয়ু, তারপরে কোনটি? নবীজি বললেন আল হাজ্জুল মাবরুর, যে হজটা কবুল করা হয়েছে এরপরে এটাই সবচাইতে দামি। নবীজি বললেন তাফদুলুস সাইরাল আ'মালি কামা বাইনা মাতলিআশ শামসি ইলা মাগরিবিহা, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বান্দা জীবনে যত নেক আমল করেছে ওই নেক আমলগুলোর মধ্য থেকে যদি হজটা মাবরুর হয়ে যায় এর চাইতে দামি ইবাদত নাই। তাহলে মানুষ লক্ষ টাকা খরচ করে হজ কেন করে? জান্নাতের আশায়। কিসের আশায়? জান্নাতের আশায়। প্রিয় ভাইয়েরা, আমরা হজ করতে গেলেন, উমরা করতে গেলেন, যে টাকাটা খরচ হয় 1 টাকার বিনিময়ে আল্লাহ 700 টাকার সওয়াব দিয়ে থাকেন। 1 দিনারের বিনিময়ে 700 দিনারের সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? হযরত আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন হাদিসখানা আমার কাছে আমার আব্বা বর্ণনা করেছেন, মুসনাদে আহমদের হাদিস। আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবীজি বলেছেন আন-নাফাকাতু ফিল হাজ্জি কান-নাফাকাতি ফি সাবিলিল্লাহ বি-700 দুআফিন। কোন মানুষ যখন হজের জন্য টাকা খরচ করে এই টাকাটা যেন আল্লাহর রাস্তায় জিহাদে খরচ করার সমান। এক একটা দিনারের বিনিময়ে আল্লাহ তাকে 700 দিনারের সওয়াব দিয়ে থাকে। এত আস্তে সুবহানাল্লাহ। আপনি যদি 5 লক্ষ টাকা খরচ করে যান, এবার 5 লক্ষকে 700 দিয়ে গুণ দেন, আপনার সওয়াব কত বেশি গুনতে পারবেন? আর যে মানুষটা হজ করতে গিয়ে যত কষ্ট সহ্য করে তার সওয়াবের পরিমাণও তত বেশি। সওয়াবের পরিমাণ কি? তত বেশি। প্রিয় ভাইয়েরা, বলছিলাম মানুষ কেন এত টাকা খরচ করে হজ করতে যায়? 5 নাম্বার কারণ, মান মাতা ফিল হাজ্জি কুতিবা লাহু আজরুল হাজ্জি ইয়াউমাল কিয়ামা। যে মানুষ হজ করতে গিয়ে মারা গেল ওই মানুষের আমলনামা, যদিও হজ শেষ করতে পারে নাই, আল্লাহ হজের সওয়াব লিখে দেয়। আর যে মানুষটা হজ পূর্ণাঙ্গ করতে না পেরে হজ চলমান অবস্থায় মারা গেল, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এরকম চিৎকার করে করে কিয়ামতে উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু চিন্তা করেন, কত মানুষ হজে গিয়ে মারা যায়, বহু মানুষ মারা যায়। আল্লাহ তাআলা দেখিয়েছেন, আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয়েছে, দেখেছি আমরা যখন জামারায় পাথর নিক্ষেপ করে মক্কার দিকে ঢুকবো, যারা গিয়েছেন তারা জানেন টানেলের ভিতর দিয়ে আমরা হেঁটে যাই। অসংখ্য মানুষের হাজী সাহেবদের লাশ দেখি শোয়া অবস্থায়, যেখানে মারা গিয়েছে ওখানে ওই অবস্থায় ওই শুইয়ে রাখা হয়েছে। যারা মারা গিয়েছে তারা কত ভাগ্যবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান খারাজাল হাজ্জা ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইয়াউমাল কিয়ামা। যে মানুষটা হজ করতে বের হলো কিন্তু হজ শেষ করতে পারলো না, গতিমধ্যে মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আমলনামায় হজের পূর্ণ সওয়াব দিয়ে দেবেন। ওমান খরাজা মুতামিরাম ফামাতা কুতিবা লাহু আজরুল মুতামির ইয়াউমাল কিয়ামাহ। যে মানুষ উমরা করতে বের হলো কিন্তু আর ফিরে আসলো না, মারা গেল, আল্লাহ তার আমলনামায় পরিপূর্ণ উমরার সওয়াবখানা লিখে দেবে।
অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনার বর্ণনা করলেন। বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা, হজের দিনে নবীজির সাথে একজন সাহাবী আরাফার ময়দানে অবস্থান করছে। এরই মাঝে বাহনের উপর থেকে পড়ে গিয়ে ঘাড় মটকে গিয়ে ওই সাহাবীর সাথে সাথে ইন্তেকাল করেছে। এখনো কিন্তু হজ শেষ হয়নি, এখনো কিন্তু হজ আরাফার ময়দানে এই সাহাবী যখন বাহন থেকে পড়ে ঘাড় মটকিয়ে মারা গেল, নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ইগসিলু বিমাই ওয়া সিদরিন, আমার এই উম্মতকে তোমরা বড়ই পাতার পানি দিয়ে গোসল করাও। ওয়াকাফিনু তাওবাইন, মানুষ মারা গেলে পুরুষ মানুষের জন্য 3 কাপড় লাগে। আমার এই উম্মত যেহেতু হজ করতে এসেছে, তার গায়ের মাঝে হেরামের 2টা কাপড় আছে, তার জন্য আলাদা কাপড় আর নিও না, তাকে 2টা কাপড় দিয়ে কাফনের ব্যবস্থা তোমরা করে দাও। ওয়ালা তুখাত্তিনু ওয়ালা তুখাম্মিরু, মানুষ মারা গেলে তার গায়ের মাঝে খুশবু দেওয়া হয়, যেহেতু ইহরাম পরা অবস্থায় খুশবু ব্যবহার করা হারাম, সুতরাং এই মানুষটার গায়ের মাঝে তোমরা কোনো প্রকার খুশবু লাগাবে না। মানুষ মারা গেলে তার মাথাকে ঢেকে রাখতে হয়, ইহরাম পরিধি অবস্থায় যেহেতু মাথাটা ঢাকা যায় না, তার মাথাকে তোমরা ঢেকে দিও না। একটু খেয়াল করেন, তাহলে মানুষ মারা গেলে কয় কাপড়? কথা কেন, কয় কাপড়? তো যে মানুষটা হজ করতে গেল তার পরিধানে আছে কয় কাপড়? মানুষ মারা গেলে খুশবু দেওয়া লাগে, যেই মানুষটা ইহরাম পরা আছে তার জন্য খুশবু হারাম, এই জন্য খুশবুও ব্যবহার করা হলো না। মানুষ মারা গেলে মাথাটা ঢাকতে হয়, কিন্তু ইহরাম পরা অবস্থায় মাথার উপরে কোনো কাপড় দেওয়া যায় না, তার মাথায়ও কোনো কাপড় দেওয়া হলো না। অর্থাৎ এই মানুষটা হজরত অবস্থায় যেভাবে ছিল, এই অবস্থায়ও তাকে সেভাবে দাফন করা হয়েছে। নবীজি বলছেন মজার বিষয়, ফা ইন্নাল্লাহা ইয়াবআসুহু ইয়াউমাল কিয়ামা মুলাব্বিয়া, এই মানুষটাকে এই অবস্থায় দাফন করার পরে কিয়ামত যেই দিন হবে, ওই দিন এই মানুষটা এমন ভাবে জমিন থেকে উপরে উঠবে, সেই দিন সে তালবিয়া দিতে দিতে আল্লাহর সামনে হাজির হবে। সে মানুষ বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। আপনি যখন ইহরামের কাপড় পরে উমরা কিংবা হজ করার জন্য বের হবেন, এই কাপড়টা যখন পরবেন আর যখন লাব্বাইক বলবেন, আপনার শরীরের সমগ্র রক্ত এবং পশম শিহরিত হয়ে উঠবে যে আমি যেন আমার রবের সামনে লাব্বাইক বলে হাজির হলাম। বিশ্বাস করেন, আমি দেখেছি মানুষ যখন খানায় কাবার সামনের দিকে যায় তাওয়াফ করার জন্য, কাবা দেখে মানুষ আবেগ ধরে রাখতে পারে, চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ এতদিন এই খানা কাবার দিকে ফিরে নামাজ পড়েছি, আজকে সময়নে তুমি দেখালে। সুবহানাল্লাহ। মানুষ কেন লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়? এই যে আপনি তালবিয়াটা পড়লেন, ইহরামের কাপড় পরিধান করে আপনি যেই জমিনে যেই জায়গায় দাঁড়িয়ে তালবিয়াটা পড়লেন, ওই জমিনে আপনার পায়ের কদমের নিচে যতগুলা পাথর আছে, আপনার চারপাশে যত গাছপালা আছে, তামাম পৃথিবীতে যত বৃক্ষ তরুলতা আছে, আপনি তালবিয়া পড়ার সাথে সাথে তারাও আপনার সাথে পড়তে থাকে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মিন আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতিআল আরদু মিন হাহুনা ওয়া হাহুনা। নবীজি বলেন, কোন মুসলমান হজ করার জন্য কিংবা উমরা করার জন্য যখন ইহরামের কাপড় পরে, তার ডান পাশে তার বাম পাশে তার সাথে থাকা সমগ্র পাথর, তার চারপাশের সমগ্র বৃক্ষ তরুলতা, তার পায়ের নিচের মাটি এবং সমগ্র জমিনের এই প্রান্ত থেকে অপর প্রান্তর, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত কুল কায়নাত তার এই তালবিয়া শোনার সাথে সাথে তারাও তার সাথে তালবিয়া পড়তে থাকে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বললেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তাবরানী শরীফের হাদিস। নবীজি বলছেন, মান আহাল্লা মুহিল্লিন কত্তুনিল্লা বুশরা, কোন মানুষ যখন তালবিয়া পড়ে তাকে সুসংবাদ দেওয়া হয়, ওয়ালা কাব্বারা মুকাব্বিরা, সে যখন তাকবীর পড়ে তাকেও সুসংবাদ দেওয়া হয়। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদটা কিসের দেওয়া হয়? নবীজি বলছেন, বিল জান্নাহ, তাকে একমাত্র জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা, তারা লক্ষ টাকা খরচ করে হজে যাওয়ার 1 নম্বর কারণ হলো এটা ফরজ বিধান। 2 নম্বর কারণ, এই কাজ করতে গেলে, উমরা কিংবা হজ করতে গেলে যতগুলো টাকা খরচ হয় আল্লাহ বহু বহু গুণে দান করেন। 3 নাম্বার, যে মানুষ হজ করতে যায় তার জীবনের সমগ্র গুনাহ মাফ হয়ে যায়, যেন তাকে তার মা মাত্র প্রসব করেছে। 4 নাম্বার, যেই মানুষটা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে বিনিময়ে তাকে জান্নাত দেওয়া হয়। আর যে মানুষটা সেখানে গিয়ে হজ পালনরত অবস্থায় মারা যায়, সে কিয়ামতের ময়দানে লাব্বাইক বলে বলে দাঁড়িয়ে যায়। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ কথা হলো, এই হজ এমন একটা ইবাদত, কোনো মানুষ মারা গেলে তার এই হজের বদলি আদায় করার বিধান এই ইবাদতের মাঝে নিহিত আছে। আপনি ধরেন নামাজ পড়েন নাই, আপনার নামাজ কি আমার আদি পড়াইতে পারবেন? কথা বলেন, পারবেন? পারবেন না, কিন্তু হ্যাঁ, হজটা পারবেন। হজ কি পারবেন? কোনো মানুষ মারা গেল, কিন্তু সে হজ করার ইচ্ছে ছিল, সামর্থ্যও ছিল, কিন্তু করতে পারে নাই। চাইলে তার এই হজ তার সন্তান কিংবা তার পরিবারের কেউ কিংবা কোনো ব্যক্তিকে দিয়েও চাইলে হজ করাতে পারে। এটা শুধুমাত্র হজ নামক ইবাদতের ক্ষেত্রে আছে, আর কোনো ইবাদতে একজনের রোজা আরেকজন রাখা সম্ভব না, একজনের নামাজ আরেকজন পড়া সম্ভব না, একজনের পর্দা পশিদা আরেকজন পালন করা সম্ভব না, কিন্তু হজ এটা করা সম্ভব। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তিনি বলছেন, আন্না ইমরাআতান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, একজন নারী নবীজির কাছে আসলেন, এসে বললেন, ওগো আল্লাহর নবী, ইন্না ফারিদাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ, আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি একটা ফরজ বিধান হলো হজ করা। আদরাকাত আবি শাইখান কাবীরা, কিন্তু আমার বাবা অতীব বৃদ্ধ হয়ে গিয়েছে, আমার বাবার হজ করার ইচ্ছা এবং সামর্থ্য বইটা আছে। লা ইয়াসবিতু আলা রিহলা, আমার বাবা এত বৃদ্ধ যে বাহনের উপরে বসে স্থির থাকতে পারে না, পড়ে যায়। ওগো নবীজি, ফা আহাজ্জু আনহু, আমি কি আমার আব্বার পক্ষ থেকে হজ আদায় করতে পারবো নাকি? নবীজি বলছেন, নাম, হ্যাঁ।